নমস্কার। এই ভিডিওতে আপনাদের শেখাবো আপনারা কি করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন অনলাইনে এবং সেই সমস্ত প্রসিডিওর স্টেপ বাই স্টেপ কি লাগবে না লাগবে সম্পূর্ণ ডকুমেন্টের ব্যাপারে আপনাদের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। ভিডিওটি স্কিপ না করে দেখবেন যেন কোথাও ভুল না হয়। সবগুলো স্টেপই কিন্তু ভাইটাল আছে। তো আগে আমরা একটু জেনে নিই সংক্ষিপ্ত আকারে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করতে গেলে মূলত কি লাগে। প্রথমে আমরা জেনে নিই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড করতে হলে মূলত কি লাগে। সবচেয়ে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে আপনার যে ইনস্টিটিউশনে ভর্তি হয়েছেন আপনি সেই ইনস্টিটিউশনের অ্যাডমিশন স্লিপ অবশ্যই লাগবে। আর ওই ইনস্টিটিউশন থেকে একটা লোন অ্যালটমেন্ট লেটার সেটা আপনাকে ইস্যু করা হবে। ইনস্টিটিউশনে যোগাযোগ করে প্রথমে সেই লোন অ্যালটমেন্ট লেটারটা আপনি জোগাড় করবেন বা আপনি ক্রিয়েট করবেন। সেখান থেকে গিয়ে বললেই হবে যে আমি লোন নেব স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য। আপনি কত টাকা লোন নেবেন তার উপর বেস করে একটা আপনাকে লেটার হেড করে দেওয়া হবে বা একটা অ্যালটমেন্ট লেটার করে দেওয়া হবে। সেই অ্যালটমেন্ট লেটার লাগবে। আর লাগবে স্টুডেন্ট যার নামে অ্যাপ্লাই হবে তার ছবি, সিগনেচার, আধার কার্ড। যদি আপনি মাধ্যমিক এবং এইচএস পাস করে থাকেন সেক্ষেত্রে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএসের লাস্ট মার্কশিট, অর্থাৎ আপনি যে আপনার লাস্ট যে মার্কশিট থাকবে সেটা আপনার কিন্তু অবশ্যই লাগবে। আর লাগবে হচ্ছে আপনার প্যান কার্ড লাগবে যদি প্যান কার্ড থাকে। এটা হচ্ছে ক্যান্ডিডেটের ক্ষেত্রে বললাম। এবার এর বাইরেও যেটা লাগবে সেটা হচ্ছে কো-বরোয়ার অর্থাৎ গার্জিয়ানের, ক্যান্ডিডেটের গার্জিয়ান যিনি থাকবেন তার ক্ষেত্রেও ছবি, সিগনেচার এবং আধার কার্ড, প্যান কার্ড। আর যদি গার্জিয়ান আইটিআর ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইটিআরের যে পার্টটা রয়েছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং আপনার ফর্ম 16 যেটা রয়ে থাকবে সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। যদিও সেটা ম্যান্ডেটরি নয়, সেটা আপনারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। আমি ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত বলবো সেক্ষেত্রে। আর এই লোনটা ম্যাক্সিমাম আপনি 10 লাখ টাকা লোন পেতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু এর সঙ্গে যেটা লাগবে সবচেয়ে শেষে যে আপনার সেই লোন অ্যালটমেন্ট লেটার ইস্যুড বাই ইনস্টিটিউশন এবং আপনার অ্যাডমিশন স্লিপ যেখানে আপনার অ্যাডমিশনের ব্যাপারে সম্পূর্ণ তথ্য থাকবে, অ্যাডমিশন ফিসটি সম্পূর্ণ থাকবে। তো এই লোনের জন্য আপনাকে কিন্তু গভর্নমেন্ট নিজে গ্যারান্টার হবে। সেই গ্যারান্টার হয়ে আপনাকে লোনটা কিন্তু গভর্নমেন্ট স্যাংশন করতে সাহায্য করবে। তো চলুন দেখে নেওয়া যাক এর রেজিস্ট্রেশন প্রসেস কী আছে। প্রথমে রেজিস্ট্রেশন করা শেখাবো, তারপরে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা কি করে স্টেপ বাই স্টেপ করবেন সেটা দেখে নিচ্ছি। এবার দেখুন আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই ফর ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, প্রথমে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে যদি ইনস্টিটিউশন হয় আপনার, আর হচ্ছে পরেরটা হচ্ছে ফর ইনস্টিটিউশন আউটসাইড অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার বাইরে যদি ইনস্টিটিউশন হয়। তো আমি প্রথমেরটায় ক্লিক করে দিচ্ছি। একটু সময় নেবে, একটু সময় নিয়ে আপনার কাছে এই পেজটি খুলে যাবে। এরকম 2-3 সেকেন্ড সময় কিন্তু যখন আপনি ফাইনাল সাবমিশন করবেন একটু ঘুরবে, কারণ সেক্ষেত্রে ডকুমেন্ট আপলোডের একটা ব্যাপার থাকবে। আপনারা কিন্তু কখনোই রিলোড করবেন না, সেখানে ডকুমেন্ট আপলোড করতে একটু সময় নেবে। তো এখানে আপনি সবচেয়ে প্রথমে যেটা আছে আপনি দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশন করছেন কিনা সেটা ইয়েস অর নো করতে হবে। আপনি যেহেতু অনলাইনে করছেন বাড়িতে, এটা নো করে দেবেন। এরপরে আপনার অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ এখানে আপনার নাম লিখবেন, এখানে মিডিল নেম যদি থাকে মিডিল নেম লিখবেন, এখানে লাস্ট নেম লিখবেন, এখানে ডেট অফ বার্থটা উল্লেখ করবেন, এখানে জেন্ডার মেল ফিমেল উল্লেখ করবেন, এখানে আপনার আধার নাম্বারটা দেবেন। এবার হচ্ছে প্রেজেন্ট কোর্স, এখানে প্রোগ্রাম আপনি এখানে যদি সিলেক্ট করা যায় বিটেক করছেন বা গ্র্যাজুয়েশন করছেন বা কোন কোর্স করছেন, এই যে এখানে দেখবেন আপনার পছন্দসই এখানে কিন্তু সব কিছু তুলে ধরা আছে। যদি আপনি বিটেক বা গ্র্যাজুয়েশন যাই করুন না কেন সেই অনুসারে কিন্তু আপনাকে কিন্তু এখানে তুলে ধরা হবে। ধরুন এখানে বিটেকটা যেহেতু গ্র্যাজুয়েশনের মধ্যেই পড়ছে, আমি ইউজি এখানে করছি। ইউজি করলে পরে কিন্তু এখানে বিটেক আসবে। এখানে লিখলাম B.Tech, যদি করি আমি দেখুন বিটেক চলে এসছে। যে বিটেক চলে আসলো, এটা আপনি চুজ করে দেবেন। এরকম আপনার পছন্দসই আপনি লিস্টে দেখবেন সব কিছু আপনি পেয়ে যাবেন। এবার হচ্ছে স্টেট অফ ইনস্টিটিউশন, যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন। আর যদি ওয়েস্ট বেঙ্গল না হয় অন্য কোনো স্টেট হয় সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো স্টেট আপনারা চুজ করবেন। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন
এই যে ধরুন ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য কোনো স্টেট চুজ করছেন, এখানে কিন্তু ডিস্ট্রিক্টটা অ্যাজ পার ইনস্টিটিউশন কখনো কখনো মিলতেও পারে, আবার কখনো কখনো নাও মিলতে পারে। আপনারা হয়তো যে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন সেই ডিস্ট্রিক্ট এখানে চুজ করলেন, কিন্তু এখানে ইনস্টিটিউশন নামটা সেখানে খুঁজে পাচ্ছেন না। তো বিভ্রান্ত হবার কোনো কারণ নেই। এখানে আপনারা কি করবেন, এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট যেগুলো ইনপুট আকারে দেওয়া আছে সেখানে সবগুলোতে আপনারা চেক করে দেখবেন এবং ইনস্টিটিউশন দেখবেন পেয়ে যাবেন। এখানে একটু এলোমেলো করে দেওয়া আছে, সেটা হচ্ছে আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। আর ওয়েস্ট বেঙ্গলে যদি হয় তাহলে পারফেক্ট আকারে পেয়ে যাবেন। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ডেটা হয়তো মিসম্যাচ হতে পারে। এই পার্টটা সিলেক্ট করে নেবার পরে এবার হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে আপনার একটা রানিং মোবাইল নাম্বার লাগবে, আর এখানে আপনার ইমেল আইডি দিতে হবে। এখানে রি এন্টার ইমেল আইডি, দুবার আপনাকে ইমেল আইডি দিতে হবে। আর রানিং মোবাইল নাম্বার এই জন্যই বললাম, আপনার রেজিস্ট্রেশনের সময় কিন্তু ওটিপি পাঠানো হবে। ওটিপি পাঠানোর জন্য কিন্তু অবশ্যই মোবাইল নাম্বারে আপনাকে রিচার্জ থাকতে হবে। আর ইমেল আইডিতে কিন্তু আপনাকে ভেরিফিকেশান পার্ট থাকবে, সেক্ষেত্রে একটা ইমেল আইডি অবশ্যই রেগুলার ইমেল আইডি বা অ্যাক্টিভ ইমেল আইডি দেবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড ধরুন আপনার নাম @1234 দিয়ে দিতে পারেন, নামের প্রথম অক্ষর বড় হাতে দিয়ে দিতে পারেন, @1234। কনফার্ম পাসওয়ার্ডে সেটাই লিখবেন, যেটা এখানে লিখলেন সেটাই লিখবেন। তারপর দেখুন রেজিস্টার অপশন আছে, এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার কাছে প্রথমে ওটিপি চাওয়া হবে, মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপি সাবমিট করলে পরেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আপনার রেজিস্ট্রেশন দেখবেন হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে লগ ইন পেজ হয়ে যাবে, আর আপনার মোবাইলে কিন্তু এসএমএস পাঠিয়ে দেওয়া হবে। সেখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি থাকবে, আপনারা সেটা দেখতে পাবেন। যদি রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে অটোমেটিক এই পেজটা আসে তো খুব ভালো কথা। যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হোম পেজে গিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যে স্টুডেন্ট লগ ইন এখানে যাবেন। এখানে গিয়ে ফর ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া এটা ক্লিক করবেন। ক্লিক করলে পরে আবার সেই পেজটা কিন্তু চলে আসবে। এবার আপনারা এখানে কি করবেন, আপনাদের যে ইউজার আইডি মোবাইলে এসএমএস আকারে দেওয়া হয়েছে সেটা WB দিয়ে থাকবে, সেই ইউজার আইডি এখানে দেবেন। এখানে পাসওয়ার্ডটা যেটা আপনারা ইনপুট করেছিলেন রেজিস্ট্রেশন করার সময়, সে পাসওয়ার্ডটা দেবেন। আর এই যে ক্যাপচাটা যেটা আছে, এই ক্যাপচাটা কিন্তু আপনাদের এখানে ইনপুট করতে হবে। এই ক্যাপচাটা এখানে দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বাটন, লগ ইন অপশনে ক্লিক করবেন। আমি একটা রেজিস্ট্রেশন আইডি যেটা আমি রেজিস্ট্রেশন করলাম সেটা লগ ইন করে ভিডিওটা রেজিউম করছি। দেখুন আমার কাছে ড্যাশবোর্ডটি খুলে গেছে। এটা একদম সম্পূর্ণ যেটা আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ছিল, একদম ইন্টারফেসটা বা ড্যাশবোর্ডটি ঠিক সেরকমই আছে। এখানে কিন্তু যদি আপনি রেজিস্ট্রেশনের সময় কিছু ভুল করে থাকেন, সেখানে কিন্তু খুব অনায়াসে কিন্তু এই যে দেখেন ডিলিট অ্যাকাউন্ট, আপনি চাইলেই পরে কিন্তু ডিলিট অ্যাকাউন্ট করতে পারেন, বা আপনার এই রেজিস্ট্রেশন প্রসেসটি আবার সম্পূর্ণ পুনরায় নতুন করে শুরু করতে পারেন এই ডিলিট অ্যাকাউন্ট করলে পরে। তো আমি চলে যাচ্ছি এডিট বা অ্যাপ্লাই নাওতে। এই অ্যাপ্লাই নাওতে গিয়ে আমি বাকি প্রসেসটা কমপ্লিট করছি। বা এই অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন, আপনি অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারেন, এখানে ড্যাশবোর্ডে চলে আসতে পারেন। তো এই হচ্ছে প্রসিডিওর। আমি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করছি। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আপনার যে বাকি যে এই ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো ফিল আপ করবেন। এই যেখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, নেম অফ ফাদার নেম, মাদার নেম, গার্জিয়ান নেম, কো-বড়োয়ার অর্থাৎ লিগ্যাল গার্জিয়ান বা গার্জিয়ান নেম আপনাকে এখানে উল্লেখ করতে হবে। স্টুডেন্ট কাস্ট, এই আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো আপনাকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। আর এখানে কো-বড়োয়ার ডিটেলস মানে আপনার গার্জিয়ানের নাম, সম্পূর্ণ ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে। এই সমস্ত জায়গাতে আপনার গার্জিয়ানের ডিটেলস ফিল আপ হবে। আপনারা কেয়ারফুলি ডিটেলসগুলো ফিল আপ করবেন। কো-বড়োয়ার কাস্ট, আপনার গার্জিয়ানের কী কাস্ট আছে, তারপর অ্যাড্রেস প্রুফ হিসেবে কি আছে, কি দিচ্ছেন। কো-বড়োয়ার প্যান কার্ড, আপনার গার্জিয়ানের প্যান কার্ড এখানে উল্লেখ করবেন, দিয়ে দেবেন এখানে। আপনার বাবা যদি যে দেখুন আইটিআর এর ব্যাপারটা রয়েছে, যদি আপনার বাবার নামে আইটিআর ফর্ম ফিল আপ করা থাকে, যদিও এটা ম্যান্ডেটরি নয়, সেক্ষেত্রে আপনি চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এই অপশনটা ম্যান্ডেটরি নয়। এবং এই যে এখানে অ্যাসেটের অপশনটাও কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনারা কিন্তু এটা স্কিপ করে গেলেই বেটার হয়। তো অনেকেই আছে চাকরিজীবী তার বাবা, সেক্ষেত্রে আইটিআর ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে, তো আপনারা সেখানে এটা দিলেও হবে, না দিলেও হবে। এবার উপরের দিকে একটা জায়গায় কিন্তু
ক্যান্ডিডেটের নিজের প্যান কার্ড নাম্বার দেবার জায়গা আছে। যদি প্যান কার্ড নাম্বার থাকে অবশ্যই কিন্তু প্যান কার্ড নাম্বার ইস্যু করবেন, আর না থাকলে দেবার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এই ডিটেলসটা আপনার অ্যাড্রেসটা ফিল আপ করে দেবেন। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করে দেবেন। এবার পার্মানেন্ট অ্যাড্রেসের এখানে একটা জিনিস এক্সট্রা থাকবে, সেটা হচ্ছে অ্যাসেম্বলি। আপনার যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্র কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপর নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনি অন্য কোনো স্কলারশিপ পাচ্ছেন কি না, সেই স্কলারশিপ যদি পেয়ে থাকেন সেখানে ইয়েস করতে হবে। ইয়েস করলে পরে কিন্তু আপনার বাকি ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে। আর যদি অন্য কোনো স্কলারশিপ না পান সেক্ষেত্রে কিন্তু নো করে এগিয়ে যাবেন। তারপর হচ্ছে অ্যানুয়াল ইনকাম অফ কো বরোয়ার, মানে আপনার গার্জিয়ানের নামে কিন্তু এখানে অ্যানুয়াল ইনকামটা চেয়েছে। এখানে আপনার ইনকাম সোর্স চেয়েছে, আপনার এখানে ইনকাম সোর্স না, এই জায়গাতে আপনার কোর্স ফি, অর্থাৎ আপনি যেখানে পড়াশুনো করছেন সেই কোর্স ফিটা এখানে লিখতে হবে। এখানে কিন্তু আপনার কোর্সটা অটোমেটিক চলে আসবে। আপনার ইয়ার অফ কমেন্সমেন্ট, অর্থাৎ আপনার যে কোন ডেটে ভর্তি হয়েছেন সেই ভর্তির ডেটটা এখানে লিখতে হবে। ইয়ার অফ কমপ্লিটেশন, কোন সালে সেটা কমপ্লিট হচ্ছে। তারপর হচ্ছে লোন অ্যামাউন্ট রিকোয়ার্ড, কত টাকা লোন নেবেন সেটা এখানে লিখতে হবে। লোন অ্যামাউন্ট ইন ওয়ার্ডস, ওটা কিন্তু অটোমেটিক চলে আসবে, এটা কিছু করার প্রয়োজন নেই। এরপরে চলে আসুন নিচে একটু ব্যাঙ্ক ডিটেলস। এখানে কিন্তু আপনাকে ব্যাঙ্ক ডিটেলসটা ফিল আপ করতে হবে। আইএফএসসি কোড দিলে পরে অটোমেটিক কিন্তু এই ব্যাঙ্ক নেম আর আইএফএসসি কোডটা চলে আসবে। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে উল্লেখ করবেন। ব্যাঙ্ক ফর লোন এখানে সিলেক্ট করতে হবে কিছু একটা, আমি দেখে নিচ্ছি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বা আইএফএসসি কোডটা দিলে পরে কিন্তু সেটা চলে আসবে। আমি পরে দেখাচ্ছি আপনাদের। ব্যাঙ্ক ব্রাঞ্চ, এখানে ব্যাঙ্ক ব্রাঞ্চটাও চলে আসবে। এবার ব্যাঙ্ক ডিটেলস অফ কো বরোয়ার, অর্থাৎ এখানে গার্জিয়ানের কিন্তু ব্যাঙ্ক ডিটেলস এখানে ইনপুট করতে হবে। তো আমি সম্পূর্ণ উপরে ডিটেলসটা ফিল আপ করে ভিডিওটা রিজিউম করছি। দেখুন আমি সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করে দিয়েছি। এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি, নিচের দিকে যেটা আছে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেখানে ক্লিক করছি। এবার দেখুন আমার সামনে যেটা ওপেন হয়েছে সেটা হচ্ছে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে দুটো পার্ট আছে, একটা অ্যাপ্লিক্যান্ট পার্ট আর একটা হচ্ছে কো বরোয়ার পার্ট বা গার্জিয়ান পার্ট। তো এখানে দেখে নিন অ্যাপ্লিক্যান্ট পার্টে যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি, যেটা 50 কেবির মধ্যে হবে। সিগনেচার, এটাও 50 কেবির মধ্যে হবে। আধার কার্ড, এখানে আধার কার্ডটা আপনার 400 কেবির মধ্যে হবে পিডিএফ আকারে, উপরের দুটো জেপিজি আকারে হবে। তারপর হচ্ছে প্যান কার্ড, এটাও 400 কেবির মধ্যে হবে পিডিএফ আকারে। তারপর হচ্ছে সেকেন্ডারি অ্যাডমিট কার্ড, যেটা আমি এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে ইউজ করেছিলাম। আপনারা যেটা ইউজ করবেন সেটা এখানে আপলোড করতে হবে, সেটা কিন্তু পিডিএফ আকারে 400 কেবির মধ্যে। তারপর হচ্ছে কোয়ালিফাইং এক্সাম সার্টিফিকেট, লাস্ট কোয়ালিফাইং, অর্থাৎ যদি এইচএস হয়ে থাকে এইচএস কোয়ালিফাইং মার্কশিটটা এখানে আপলোড করতে হবে। তারপর এখানে কো বরোয়ার অর্থাৎ গার্জিয়ানের ক্ষেত্রে এখানে ফটোগ্রাফ, এখানে সিগনেচার, এখানে কো বরোয়ার অ্যাড্রেস প্রুফ মানে আধার কার্ড, এখানে কো বরোয়ার প্যান কার্ড মানে প্যান কার্ডটা লাগবে। এই কটা গেল। এবার এছাড়াও যেগুলো আপলোড করতে হবে সেটা দেখে নিন কি আছে নিচের দিকে। এখানে যেটা আছে প্রথমে যে অ্যাডমিশন স্লিপ, যেটা অ্যাডমিশন হবার সময় যে স্লিপটা দেওয়া হয় সেই অ্যাডমিশন স্লিপটা দিতে হবে। আর ব্যাংক থেকে লোনের জন্য একটা লেটার পাওয়া যায়, সেই লেটার হেডটা এখানে আপলোড করতে হবে, যেটা পিডিএফ আকারে 400 কেবির মধ্যে হবে। তারপরে দুটো চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করে নিচে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আমি এখানে চেকবক্স ক্লিক করলে পরে কিন্তু নিচে সাবমিট অপশন চলে আসবে, এখানে ক্লিক করলে পরে দেখুন সাবমিট অপশন চলে এসছে। আর এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন চলে এসছে। আমি এটা পরে করছি, আমি সম্পূর্ণ ডিটেলসটা আপলোড করে ভিডিওটা রেজিউম করছি। দেখুন আমি সম্পূর্ণ ডিটেলস মোটামুটি আপলোড করে দিয়েছি সমস্ত ডকুমেন্ট। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ দেখতে পাচ্ছেন নিচে, এখানে ক্লিক করে দিচ্ছি। এবার আপনার কাছে সম্পূর্ণ ফর্মটা খুলে যাবে। এবার এই ফর্মটাতে কিছু ভুলভাল যদি থেকে থাকে আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশান ডিটেলসটা করবেন, ডাউনলোড করলে পরে ডাউনলোড হয়ে যাবে। সম্পূর্ণ ডিটেলস দেখে নিয়ে আপনার যদি সব ঠিকঠাক থাকে, এই সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। এই ডাউনলোড যে ফর্মটা হবে, ফর্মটা আমার ডাউনলোড হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। দেখে নিয়ে আমি সাবমিট অপশনে ক্লিক করব। এই ফর্মটা থাকবে 3 পেজের, এই 3 পেজের ফর্মটা কিন্তু কেয়ারফুলি দেখে নেবেন একবার সাবমিট করার আগে। সব কিছু যদি ঠিকঠাক থাকে এবার আপনি সাবমিট অ্যাপ্লিকেশন করে দিন। এবার আপনার কাছে একটা কনফার্মেশন চাইবে, এখানে ইয়েস করে দিন। ইয়েস করলে আপনার কনফার্মটা হয়ে যাবে। দেখুন এবার ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস চলে এসছে আবার। এটা হচ্ছে ফাইনাল সাবমিশনের পরে। এই ফাইনাল সাবমিশনের পরে যেটা ডাউনলোড হবে সেটা কিন্তু অবশ্যই প্রিন্ট করবেন, আগেরটা কিন্তু জাস্ট দেখার জন্য এটা আপনারা ডাউনলোড করে নেবেন।
কেন বললাম কথাটা একটু মিলিয়ে নেবেন যে প্রথমে যে অ্যাপ্লিকেশন ডিটেলসটা আপনারা ডাউনলোড করেছেন সেখানে দেখবেন স্ট্যাটাসে রেজিস্ট্রেশন ডান ছিল। এখানে কিন্তু অন্য অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন সাবমিটেড টু HOI এই লেখাটা চলে আসবে। এই জিনিসটায় পার্থক্য আছে আগের ফর্মের জন্য আর এই ফর্মের জন্য। এই জন্যে আপনাদেরকে বললাম পরের ফর্মটা অবশ্যই ডাউনলোড করবেন। এবার আপনি ড্যাশবোর্ডে চলে আসার পরে এখানে কিন্তু স্ট্যাটাসটা আপনার শো করবে। দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড টু HOI যেটা আপনার ফর্মের উপরে ছিল। এরপরে আপনার কাজ হবে এই যে HOI এর কাছে ডকুমেন্টটা গেছে সেই ডকুমেন্ট অ্যাজ পার গাইডলাইন অনুসারে আপনাকে কিন্তু আপনার যে ইনস্টিটিউশন আছে সেখানে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে সমস্ত ডকুমেন্ট সহ সাবমিশন করতে হবে। যদিও এখানে বলা আছে যে অনলাইন প্রসেসেই হবে, কিন্তু এটা কিন্তু গাইডলাইনের মধ্যে পড়ে যাচ্ছে যে HOI কিন্তু যদি অনলাইন ভেরিফিকেশন না করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে HOI এর কাছে ডকুমেন্টগুলো সাবমিশন করতে হবে। সাবমিশন করলে পরে কিন্তু আপনার সেই HOI বা হেড অফ দ্য ইনস্টিটিউট বা ইনস্টিটিউশন কী করবে, সেই লোনটাকে অ্যাপ্রুভালের জন্য ফরওয়ার্ড করবে ব্যাংকের কাছে। তারপর আপনি যে ব্যাংক সিলেকশন করেছেন সেই ব্যাংকে কিন্তু আপনাকে যেতে হবে এবং সেই লোনের জন্য সমস্ত ডকুমেন্টারি ওরা যেটা চাইবে সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। এই হচ্ছে প্রসিডিওর সম্পূর্ণ। এবার এই অ্যাপ্লিকেশন করতে গিয়ে যে প্রসিডিওরগুলো মেনটেন করতে হবে কিছু জায়গাতে সেটা আপনাদেরকে বলে দিই। আপনাদের সবচেয়ে প্রথমে লগ ইন করেই আপনাদের কি করতে হবে, যখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন এই জিনিসটা খুবই ভাইটাল। আপনার আগে স্টেট এবং ডিস্ট্রিক্টটা কিন্তু চুজ করে নেবেন। যে অ্যাড্রেস পার্টটা রয়েছে সেই অ্যাড্রেস পার্টে স্টেট এবং ডিস্ট্রিক্টটা চুজ করবেন নেবেন, নাহলে কিন্তু দেরি হয়ে গেলে সেটা কিন্তু আর ওপেন হবে না। ডিস্ট্রিক্টটা স্টেট হয়তো চুজ হয়ে যাবে কিন্তু ডিস্ট্রিক্টটা চুজ হবে না। এটা হচ্ছে প্রথম ব্যাপার যে প্রবলেমটা এখানে আমি দেখেছিলাম অ্যাপ্লিকেশনটা করতে গিয়ে। আর দ্বিতীয় একটা ব্যাপার আছে, আপনার যেখানে আপনি লোন নেবেন সেই জিনিসটাকে কনফার্ম করে নেবেন যে কোন ব্যাংকে লোন নেবেন, সেই ব্যাংকের নাম, IFSC কোড, কোন ব্রাঞ্চ, এটা কিন্তু আপনারা জেনে নেবেন। তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করতে বসবেন। আর ডকুমেন্ট যা যা লাগলো তা তো দেখলেনই, আগে সেগুলো প্রিপেয়ার করে নেবেন। নাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে গেলে অনেকটা সময় লাগে, প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগে। এবার সেই সময় কিন্তু অতক্ষণ লগ ইন অবস্থায় থাকবে না, বারবার আপনার লগ আউট করতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনার আগে থেকে রেডি থাকে তৎক্ষণাৎ আপনি কিন্তু সেই ডিটেলসগুলো আপলোড করতে পারবেন। আর বারবার লগ আউট হয়ে গেলে একটু সমস্যাই তৈরি হয়। তো যদিও সেভ থাকে জিনিসগুলো, কিন্তু প্রথম পার্টে রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর ওইটা কিন্তু বারবার আপনাকে তাহলে যদি বারবার লগ আউট হয়ে যায়, টাইম আউট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বারবার আপনাকে লগ ইন করতে হবে এবং ডিটেলসগুলো বারবার ফিল আপ করতে হবে। এই জিনিসটা খেয়াল করবেন যেন খুব তাড়াতাড়ি করা যায়। সবচেয়ে বেটার হয় কম্পিউটার দিয়ে করলে। এটা নয় যে কম্পিউটার দিয়েই করতে হবে এর কোনো মানে নেই, আপনি মোবাইল দিয়েও কিন্তু করতে পারেন। যদি ভিডিওটি স্কিপ না করে বিস্তারিতভাবে দেখেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হওয়ার কথা নয়। ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই হাইপ করবেন যেন অন্যদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়, এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।